ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রায় 180টি উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইঙ্গিত দেয় যে তেহরান গত মঙ্গলবার রাতের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি করতে চেয়েছে। সেদিক দিয়ে গত এপ্রিলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চেয়ে এবারের হামলা ছিল ভিন্ন। উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা ছিল চ্যালেঞ্জিং, তবে প্রাথমিক তথ্য মতে হামলায় ইসরায়েলের কারো প্রাণহানি না হওয়া এবং পশ্চিম তীরে মাত্র একজনের প্রাণহানির বিষয়টি একে সামরিক ব্যর্থতার বিষয়টিও তুলে ধরে। যদিও ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর অংশ বিশেষ ভূমিতে আঘাত এনেছে। এবছর এর আগে ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির 6 গুণ গতিসম্পন্ন। এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 12 মিনিট সময় নেয়। এই গতি ঘন্টায় 4600 মাইলের বেশি। সেখানে ইরান বলছে এবার তারা আরও দ্রুতগতির হাইপারসোনিক পাতে 2 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল, যেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 10,000 মাইল।